Dear viewers, welcome back to the English B. আজকের ক্লাসে আমরা দুটো বাক্য গঠন দিয়ে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। প্রথম বাক্য গঠন, বাংলার ক্ষেত্রে আমরা কোনো কিছুর অভাবে এমন যখন সেন্টেন্স পাবো তখন ইংরেজিতে ব্যবহার করতে পারি ফর দ্য ল্যাক অফ অর ফর ল্যাক অফ, যেমন খাদ্যের অভাবে বা টাকার অভাবে। এমন সেন্টেন্সগুলির ক্ষেত্রে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। যেমন যত্নের অভাবে তার এমন অবস্থা হয়েছে, দুটো অংশ, তার এমন অবস্থা হয়েছে আর আমাদের ফ্রেজ হচ্ছে যত্নের অভাবে। তাহলে আমরা ব্যবহার করতে পারি যেমন এমন অবস্থা হয়েছে বা এমন অবস্থায় রয়েছে, হি ইজ ইন সাচ এ কন্ডিশন, সে একটি এমন অবস্থায় রয়েছে যত্নের অভাবে, ফর দ্য lack of care. He is in such a condition for the lack of care. বা সেন্টেন্সটি চাইলে আমরা এমন করে বলতে পারি, it's due to lack of care. It's due to lack of care, মানে যত্নের অভাবে বা যত্নের অভাবের কারণে he is in such a condition now. সে এমন অবস্থায় রয়েছে। So today our phrase is যত্নের অভাবে, and for English we can use for lack of or for the lack of। আর একটি এক্সাম্পল আমরা একটু দেখে নিই। যেমন আমরা কিন্তু অবশ্যই লেসনগুলি চলাকালীন বলে বলে অভ্যেস করব যেন আমাদের দ্রুত শেখা হয়। যেমন সে খাদ্যের অভাবে টাকা চুরি করেছিল। ভার্ব সেকেন্ড ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স। হি স্টোল, স্টিল এর সেকেন্ড ফর্ম হচ্ছে স্টোল। স্টিল মানে চুরি করা, STAL, স্টিল চুরি করা, দ্য সেকেন্ড ফর্ম স্টোল। হি স্টোল মানি, সে টাকা চুরি করেছিল ফর ল্যাক অফ ফুড, খাদ্যের অভাবে। পরের সেন্টেন্স, অর্থের অভাবে তারা কাজটিকে পরিশেষে বন্ধ করে দিয়েছিল। অ্যাট লাস্ট দে স্টপড ওয়ার্কিং, কাজ বন্ধ করে দিয়েছিল ফর ল্যাক অফ ক্যাপিটাল, টাকার অভাবে, ক্যাপিটাল। তাহলে এখানেও বন্ধ করেছিল, ভার্ব সেকেন্ড ফর্ম স্টপড। পরের সেন্টেন্স, অর্থের অভাবে সে তার যে প্ল্যান ছিল সেটা ক্যান্সেল করেছিল। হি ক্যান্সেলড, বাতিল করা, ভার্ব সেকেন্ড ফর্ম। হি ক্যান্সেল দ্য প্ল্যান, প্ল্যানটাকে বাতিল করেছিল ফর ল্যাক অফ মানি, টাকার অভাবে, ফর ল্যাক অফ মানি। তাহলে অভাবে, তার জন্য আমরা ল্যাক অফ মানি ও ফর দ্য ল্যাক অফ মানি ব্যবহার করতে পারি। পরের ফ্রেজটি আমরা একটু দেখে নিই। বাংলার ক্ষেত্রে উদ্গ্রীব, উৎসুক, আগ্রহী, ব্যাকুল এমন শব্দ বা শব্দগুচ্ছগুলি যখন থাকবে, ইংরেজি ক্ষেত্রে আমরা তিনটে ফ্রেজ আজকে প্র্যাকটিস করছি। মানে এই অংশগুলিকে বা শব্দগুলিকে বোঝাতে ইংরেজিতে আমরা তিনটে গঠন প্র্যাকটিস করব। প্রথম হচ্ছে বি লুকিং ফরওয়ার্ড টু। বি লুকিং ফরওয়ার্ড টু, এখানে বি বলতে বি ভার্ব, am, is, are, was, were, shall be, will be এগুলি। অথবা আমরা ব্যবহার করতে পারি বি eager to, বি eager to, উৎসুক বা আগ্রহী। অথবা খুব অ্যাডভান্স এবং খুব সুন্দর একটি ফ্রেজ, তা হচ্ছে dying to, বি ডাইং টু, বি ভার্ব, am, is, are, was, were প্লাস dying to। তিনটে ফ্রেজ ব্যবহার করি আমরা উপরের এই বিষয়গুলিকে প্রকাশ করতে পারি, ব্যাকুল, উৎসুক, উদ্গ্রীব এমন। যেমন কিছু এক্সাম্পল নিয়ে আমরা বিষয়টিকে আরেকটু পরিষ্কার করে নিই বা অভ্যেস বা অনুশীলন করে নিই। প্রথম সেন্টেন্স কি বলছে দেখো, তোমাকে দেখার জন্য আগ্রহী হয়ে আছি, অর্থাৎ আমি আগ্রহী হয়ে আছি। আমরা এখানে সাবজেক্টটাকে ঊর্ধ্ব রেখেছি। তাহলে আগ্রহী হয়ে আছি, আমি আগ্রহী হয়ে আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু, দেখার জন্য সিং ইউ। আমাদের ফ্রেজ কি, লুকিং ফরওয়ার্ড টু প্লাস আমাদের লুকিং ফরওয়ার্ড টু ফ্রেজ ব্যবহার করার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, তারপরে যখন আমরা ভার্ব ইউজ করব সেটা অবশ্যই আইএনজি ফর্ম। যেমন এখানে সিং হয়েছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। আমরা শুধু সি বলতে পারবো না, তাহলে সেন্টেন্সটি ভুল হবে।
যেমন বাকি দুটো ফ্রেজ দিয়ে আমরা একটু দেখে নিই এই সেন্টেন্সটাকেই। আই এম ইগার টু সি ইউ, আমি তোমাকে দেখার জন্য আগ্রহী হয়ে আছি। আমরা এখানে ব্যবহার করছি ইগার টু। তাহলে ইগার টু ব্যবহার করার পর যে ফ্রেজ ভার্ব ব্যবহার করছি সেটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, ফর্ম 1 বা 0, অর্থাৎ আইএনজি বা কোনো কিছু ছাড়া। আমরা বলতে পারি আই এম ডাইং টু সি ইউ, তোমাকে দেখার জন্য আমি ব্যাকুল। আই এম ডাইং, বা তোমাকে দেখার জন্য আগ্রহী, আই এম ডাইং। এখানেও কিন্তু টু এর পর অনলি ভার্ব, আইএনজি ফর্ম নয়। তাহলে শুধু আইএনজি ফর্ম খেয়াল করে আমাদের মনে রাখতে হবে লুকিং ফরওয়ার্ডের পর, বাকি দুটোর ক্ষেত্রে নয়। তাহলে এই তিনটে সেন্টেন্স দিয়ে আমরা আগ্রহী বা ব্যাকুল, উদ্গ্রীব, উৎসুক এই বিষয়গুলিকে প্রকাশ করতে পারি। যদি এখানে ভার্ব না হয়ে ডাইং টু, ইগার টু এরপর ভার্ব না হয়ে যদি নাউন হয় তাহলে টু এর পরিবর্তে আমরা ফর ব্যবহার করব। পরে এক্সাম্পলগুলিতে একটু দেখে নিই। তাহলে চলো আরও কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি। যেমন এখানে কি বলছে প্রথম সেন্টেন্স, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হয়ে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং টু ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং টু ইউ। যেহেতু প্রেজেন্ট টেন্স আছি বলছে সেই জন্য অ্যাম বিভার্ব ইউজ করছি। হি হলে ইজ হতো, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু টকিং টু ইউ। টু এর পর যে ভার্ব ইউজ করছি সেটা আইএনজি, লক্ষ্য করো। বা আমরা বলতে পারি তোমার ডাকের জন্য বা তোমার ফোনের জন্য, তোমার কলের জন্য আমি উৎসুক হয়ে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইয়োর কল। দেখো এখানে লুকিং ফরওয়ার্ডের পর যদি আমাদের কোনো নাউন ইউজ করতে হয় ভার্ব ছাড়া, সেক্ষেত্রে আমরা টুই ব্যবহার করব, ফর ব্যবহার করব না। যেটা পরের দুটো ইগারের ক্ষেত্রে বা ডাইংয়ের ক্ষেত্রে ফর ব্যবহার করতে পারবো। আমরা পরে আসছি সেই এক্সাম্পলগুলিতে। তোমার চিঠির জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইয়োর লেটার। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইয়োর লেটার। লেসনের সঙ্গে সঙ্গে বলে বলে প্র্যাকটিস করবে। এবার ইগার দিয়ে দুটো সেন্টেন্স আমরা একটু দেখে নিই। সে তার বাবা মার জন্য খুব উৎসুক হয়ে আছে। শি ইজ ইগার ফর হার প্যারেন্টস। শি ইজ ইগার ফর হার প্যারেন্টস। তাহলে লক্ষ্য করো আমরা এখানে যেহেতু নাউন ইউজ করেছি তাই ইগারের পর হচ্ছে ফর ইউজ করেছি। যেমন ক্লাসের ছাত্ররা শেখার জন্য খুব আগ্রহী ছিল। দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার, পাস্ট টেন্স ছিল বলছি আমরা, সেই জন্য ওয়ার ব্যবহার করেছি। ওয়ার ইগার টু লার্ন। দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার ইগার টু লার্ন। শেখার জন্য খুব আগ্রহী বা উৎসুক হয়েছিল। আমরা এবার ডাইং দিয়ে কয়েকটি এক্সাম্পল একটু দেখে নিই। তোমার খবর শোনার জন্য আমি ব্যাকুল। আমি ব্যাকুল। আই এম ডাইং টু হিয়ার ইয়োর নিউজ। আই এম ডাইং টু হিয়ার ইয়োর নিউজ। লক্ষ্য করো ডাইং টু হিয়ার, এখানে কিন্তু আইএনজি নয়, অনলি জিরো ফর্ম হিয়ার। পরের সেন্টেন্স দেখো, কোনো কিছু খাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আই এম ডাইং ফর সামথিং, কোনো কিছুর জন্য। তাহলে এখানে ভার্ব ইউজ করছি না, সেই জন্য আমরা ফর ইউজ করেছি। টু ইট, খেতে বা খাওয়ার জন্য, কোনো কিছু খাওয়ার জন্য আমরা হচ্ছে ব্যাকুল, আমি ব্যাকুল। পরের সেন্টেন্স বলছে সে বড় বাড়িতে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছে। হি ইজ ডাইং টু মুভ টু আ বিগার হাউস। হি ইজ ডাইং টু মুভ টু আ বিগার হাউস। এখানে আমরা ভার্ব ব্যবহার করেছি, সেই জন্য তার আগে টু। তাহলে আশা রাখছি আমরা অনায়াসে এই ফ্রেজের ব্যবহারগুলিকে বুঝে নিয়েছি। এরপর আমাদের প্রয়োজনে সেগুলিকে ব্যবহার করতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। Keep watching and practicing regularly, and thank you for watching the lesson.